আমরা অনেকেই জানাজান নামাজ আদায় করার সময় কয় তাকবির দিতে হয়, তাকবির বলার পর কি বলতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওর মধ্যে আমি এই সম্পর্কে বলতে চাচ্ছি যারা জানেন না তাদের জন্য। আমরা যখন জানাজান নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাই তখন সর্বপ্রথম যে নিয়ত করব, আমরা নিয়ত করার পর প্রথম তাকবির দেব। তাকবির দেওয়ার পরই যে দোয়া রয়েছে সেই দোয়াটি হচ্ছে সানা। এই সানাটি বলতে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর দ্বিতীয় তাকবীর বলার পর দুরূদ শরীফ, আপনি নামাজ যে দুরূদ শরীফ পড়েন সেই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, অথবা আরও একটি দুরূদ রয়েছে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ার পর আরও একটি তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার পর তৃতীয় তাকবীরে বলতে হয় আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইটা পড়ার পর আরও একটি তাকবীর দিতে হয়, এটি হলো চতুর্থ তাকবীর। তবে নাবালিক ছেলে অথবা নাবালিকা যদি মেয়ে হয় তখন কি পাঠ করতে হবে? তখন একটি দোয়া রয়েছে, নাবালিক ছেলের বেলায় বলতে হবে আল্লাহুম্মা জালহু লানা ফারতা ওয়া জালহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জালহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আর যদি নাবালিক মেয়ে হয় তখন কি পাঠ করতে হবে? তখন পাঠ করতে হবে আল্লাহুম্মা জালহা লানা ফারতা ওয়া জালহা লানা আজরা ওয়া যুখরা ওয়া জালহা লানা শাফিআতা ওয়া মুশাফফা। এটা পড়ার পর আপনি চতুর্থ তাকবীর দিবেন। চতুর্থ তাকবীর দেওয়ার পর ডানে এবং বামে সালাম করে নামাজ শেষ করবেন। এভাবে কিন্তু আমরা জানাজার নামাজ আদায় করব।